কয়েক ঘন্টার জন্য এসে মায়া লাগিয়ে আবার পুরনো ব্যথা দিয়ে আত্মীয় স্বজনেরা চলে যায়। এর থেকে জানেন না আসা অনেক ভালো। আমি ভাবি, যেমন আমার ভাবি অনেক দূর থেকে আসছে তার ভাইকে দেখতে। যখন আমি মারা যাব, আমার ভাই বোন, আমার মা বাবা এভাবে এসে, আমার তো বাবা নেই, আমাকে দেখেও তারা রেখে চলে যাবে। পৃথিবী এমনই নির্মম পরিহাস, এর উপরে কারোই হাত নাই। তো ভাইয়ারা আসছে, এসে কয়েক ঘন্টার ভিতরে আবার চলে যাচ্ছে। শুধু বিকালটা ছিল। যাওয়ার সময় এত পরিমাণে খারাপ লাগে, বিদেশ সব সময় কষ্টের হয়। তো ভাইয়ারা এখান থেকে যাবে হচ্ছে আশুলিয়া, দেন ওখান থেকে হচ্ছে বাড়িতে যাবে। ওখানে ভাইয়া শালারা আছে, ওখানে যাবে। তারপর ওখান থেকে বাবু বুঝতেছে না, বাবু যাওয়ার জন্য অনেক পাগল। যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম, বুকটা আমার ফেটে যাচ্ছিল। আমাকে রেখে সবাই চলে যায়। আমি যেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব, সেদিন হয়তো আমি দেখবো না, ওরা আমাকে এভাবে রেখে চলে যাবে। তো বাবুর আব্বু আসছে, এসে হচ্ছে ভাইয়াদেরকে গাড়িতে উঠায় দিয়ে দেন যাবে, কিন্তু বাবু বুঝতেছে না। মানে এত পরিমাণে কষ্ট হয়, মানে যাওয়ার সময় আমি তাকাইতে পারি না তাদের মুখের দিকে। এটাই পৃথিবীর নির্মম পরিহাস, এটাই মানতে হবে আমাদেরকে। এটাই বাস্তবতা। বাস্তবতা বড়ই কঠিন না? এখানে দাঁড়িয়েছিলাম, বলতেছিলাম না, ভাইয়া যখন রিস্কায় ওঠে আমি আর পিছু ফিরে তাকাইনি। কেন তাকালে ভাইয়াও কান্না করে দিবে। আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল। আমার মনটা চায় যে সবাই যদি আমরা একসঙ্গে থাকতে পারতাম, কত না ভালো হতো বলেন। কিন্তু আসলে আমাদের পৃথিবীটা কিন্তু এরকম না, আমাদের চাওয়ার বাহিরে সবকিছু। আমি যতদিন পর যাই, 1 বছর 1.5 বছর, তখন তাদের সাথে দেখা হয়, তাছাড়া হয় না। তাছাড়া ফোনে কথা হয়, ফোনে কথা বলা, সামনে দেখা অনেক পার্থক্য। ওদেরকে রেখে আমি আসছি, বাবুকে নিয়ে গেছে আপনাদের ভাইয়া, যেখানে গাড়িতে উঠায় দিবে সেখান থেকে দিয়ে চলে আসবে। বাবু বুঝতেছে না, বাবু বলতেছে মামা যাব, মামা যাব। আপনাদের আত্মীয় স্বজন গেলে নিশ্চয়ই এরকমই কষ্ট হয়। কিছু করার নাই, নিজেকে কন্ট্রোল করতে হবে, এটাই বাস্তব। আমাদের মেয়েদের জীবনটাই এমন, বিয়ে হয়ে গেলে, পরের বাড়িতে চলে গেলে আত্মীয় স্বজন পরিজন সবাইকে ফেলে আরেক জায়গায় থাকতে হয়। যে ছেলেকে চিনি না জানি না, ভিন্ন দেশে একটা ছেলে, সে আমাদের আপন হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই জীবন। তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ মাফ করুক, আমার বাবার বাড়ি যত দূরে, আমি ঢাকায় থাকি, আমার মার যদি কিছু হয়ে যায়, মানে আমি সেটা শুনি, আমি কিভাবে যে যাব সেখানে, এটা ভেবেই যেন আমার, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে নেক দারাজ দান করুক। দোয়া করবেন। আজকের ভিডিওটা এলোমেলো হয়ে গেছে, এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।